শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। দিনটা ছিল বৃহস্পতিবার, তাই সকাল সকাল বাজারে বেরিয়ে পড়লাম, কারণ এখানে বৃহস্পতিবার হাট বসে, নানা রকমের সবজিও পাওয়া যায়। তো সেই জন্য আমি আমার মেয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আর বাজারে এসে দেখি কি সুন্দর টাটকা সবজি, আর ঝলমলে রোদ উঠেছে। বাজারে এসে তো খুব ভালোই লাগছে সবজি মার্কেট দেখে। তো প্রথমেই দেখলাম একদম টাটকা পুনকো শাক। আর শীতের দিনে কি পুনকো শাকে ঝাল দিয়া না খেলে চলে বন্ধুরা? তো সেই জন্যে পুনকো শাক নিয়ে নিলাম। নিয়ে এসে বাড়িতে তোমাদের জন্য একটা পুনকো শাকের রেসিপি বানিয়ে দেখাবো। তো দেখো, পুনকো শাক বানানোর জন্য এখানে আমি বেগুন আলু সব ভালোভাবে কেটে নিয়েছি। পুনকো শাকটাও ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি ইন্ডাকশানের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম প্রথমত, তারপরে দিলাম আলু আর বেগুন। প্রথমত আলু বেগুনটা হালকা নুন আর হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আলু বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এরপর আমি পুনকো শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দেখো পুনকো শাকগুলো কি সুন্দর, একদম টাটকা পুনকো শাক। তো চলো, এরপরে দেখো আমি সর্ষেটা ছেঁকে ছিবড়েগুলো ফেলে দিলাম, কারণ ছিবড়েগুলো খাওয়া উচিত নয়, পেটের পক্ষে খুব ক্ষতি করে। সেই জন্য তোমরা যখন বানাবে এইরকম ছিবড়েগুলো, সর্ষের ছিবড়েটা ছেঁকে তারপরে সর্ষের জলটা দেবে। আর তোমরা কে কে পুনকো শাক ঝাল দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও। আমার তো দারুণ লাগে পুনকো শাকের ঝাল দিয়া। আর পুনকো শাক কী বলতো, দু রকমের হয়, পুনকো শাকের ঝাল দিয়াও হয়, আর পুনকো শাক পোস্ত দিয়েও বানানো যায়। তো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, তাহলে আমি তোমাদেরকে আর দিনে পুনকো শাক দিয়ে পোস্ত দিয়ে বানিয়ে দেখাবো। তো দেখো, এখানে পুনকো শাকের মধ্যে আমি শাকটা দেওয়ার পর তার মধ্যে আরও আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, কারণ প্রথমে তো আমি হালকা নুন হলুদ দিয়েছিলাম বেগুন আলুর মধ্যে। এরপরে সর্ষের জলটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এরপরে ঢাকা দিয়ে দেবো। আর ইন্ডাকশানে রান্না করার মজাই আলাদা। আমি প্রথমত কী বলতো, হিটার ব্যবহার করতাম, তো হিটার রান্না করে দেখছি যে না, তার থেকে ইন্ডাকশানে রান্না করা সত্যিই খুব জলদি হয়েও যায়। আর এই যে কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে রান্নাটা হয় না, খুব সুন্দর হয়, ভাজাটাও ভালো হয়। আর কোনো কিছু কী বলতো, পোকামাকড় পড়ারও ভয় থাকে না। তো দেখো, ঝাল দিয়া সর্ষে দেওয়ার পর ঝাল দিয়া ফুটতে শুরু হয়ে গেছে। দেখো জলটাও আস্তে আস্তে মরে এসছে। এরপর আমি সামান্য জল যখন ছিল তখন আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা এইভাবে যখন ঝাল দিয়া বানাবে, নামানোর আগে সামান্য সর্ষের তেল দেবে, তাহলে দেখবে গন্ধটা খুব সুন্দর আসবে। আর যদি বাড়িতে আচার তেল থাকে সেটাও ভালো হয়। তো আমি আচার তেলও দেবো। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের পুনকো শাকের ঝাল দেওয়া রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তো দেখো, আমি তেল দেওয়ার পর, কাঁচা তেল দেওয়ার পর আবার সামান্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর আবার সামান্য নাড়িয়ে নিয়েছি। দেখো ঝাল দিয়া প্রায় রেডি, জল একদম শুকনো হয়ে গেছে। এরপরে পুনকো শাকের ঝাল দিয়াটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো চলো, পুনকো শাক রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, খেতেও তো দারুণ হয়েছিল। আজকে লাঞ্চে আছে পাতলা করে মুসুরির ডাল, আলু সেদ্ধ আর গরম গরম মাছ ভাজা। চলো, সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।